বাঙালি সর্বকালের সেরা ঘোরার জায়গা হলো দীঘা আর পুরী। এই সব বাঙালি বলে একবার না দীঘা গেলে হয়, তাই সব বাঙালির মতো আমিও কিন্তু বেরিয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে। একা যাইনি, ফ্যামিলির সাথে গেছি। হঠাৎ করে প্ল্যানিং হলো, করে রাত্রে আবার বেরিয়ে গেলাম। নিজেরা যাইনি, টুরিস্টদের সাথে গেছি। যাই হোক না কেন, তাহলে এই নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগস। আমি অভিজিৎ, তোমরা সবাই দেখছো অভিজিৎ ব্লগিং। ভিজিট করো একটা আমার চ্যানেলটা, যারা যারা নিউ দেখছো, আর পারলে সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, বহু শত বছর পর কিন্তু একটা নতুন ব্লগ আসলো তোমাদের, মানে আমার অভিজিৎ ভাইয়ের চ্যানেলে, মানে আমার তোমাদের প্রিয় অভিজিতের চ্যানেলে। যাই হোক, বেশি একটু জ্ঞান মেরে দিচ্ছি। ঘড়ি কাটা বেশ কিন্তু টাইম হচ্ছে এখন 11:30 মতো। এখন কিন্তু বেরিয়েছি, তোমরা আশা করি বুঝে গেছি ইন্ট্রো থাম্বনেল দেখেই। বেশি বক করবো না। বাস কিন্তু দাঁড়িয়ে আছে এখন পলতা, আমাদের SBI ওখানে। যাই হোক না কেন, এখন যেতে হবে এখন খুব জলদি, নাহলে কিন্তু বাসের সিট পাবো না। কথা বলতে বলতে টাইম হয়ে গেছে, এখন কিন্তু 11:41 বাজে। এখন কিন্তু বেরিয়ে গেছি আমরা ফুল ফ্যামিলি। আর তোমাদের কিন্তু বলাই হয়নি আমরা ফ্যামিলি যাচ্ছি, মানে বাড়ির সবাই। চলো তোমাদের সাথে একবারে বাসের ওখানে গিয়ে দেখা হচ্ছে, বাসটা দেখাবো কেমন। এই চিপস নিলাম আর এখন কিন্তু রোডের দিকে বেরিয়ে যাচ্ছি, মানে রোডের সামনেই চলে এসেছি। যাই হোক না কেন, আচ্ছা রাত কিন্তু এখন 11:50 বাজে, এখনও কিন্তু বাস আসেনি। এখন কিন্তু দাঁড়িয়ে আছি পলতা বাস স্ট্যান্ডে। কি বলো, 11:50 বাজে, এই কাদের সাথে। A few moments later. ফাইনালি কিন্তু আমাদের বাস চলে এসেছিল। তারপর রোডের ওখানে গিয়ে না ঘেনিয়ে তারপর বাসের ভেতরে গিয়ে ঘেনিয়েছি যা কেনার। এমনিতেই ছিল বাস লেট, তার জন্য টাইম মেকআপ করা যাওয়ার জন্য সঙ্গে কিন্তু বাসও ছেড়ে দিল। ব্যারাকপুরকে বাই বাই করে আমরা আমাদের গন্তব্যস্থলে দীঘা রওনা দিলাম। আর রাস্তায় এনজয় করতে করতে গেছে। ফুল ভিডিওটা দেখো, এনজয় করো। দেখি দীঘার থেকে এখন আমরা 3 ঘন্টা 58 মিনিট দূরে আছি। প্রায় যেতে লাগবে 5:07 দেখাচ্ছে, এখানে পৌঁছাবো। স্পিডে যাচ্ছি। যাই হোক, 190 কিলোমিটার বাকি এখনো, বেশ বহুত দূর এখনো। দেখেছি এখন কিন্তু খড়দা ক্রস করছে। যাই হোক, এখনও বহুত দূর যেতে হবে। চলো যেতে থাকি, তোমাদের সাথে গল্প করতে করতে যেতে যেতে টাইমও পাস হবে, তোমাদেরও ব্লগটা খুব এনজয় হবে। দেখতে রাখো, এনজয় করতে থাকো। চলে এসছে দেখতে দেখতে, নাচ করতে করতে, সব করতে করতে। ফাইনালি কোলাঘাট। ফাইনালি চলে এসেছি কোলাঘাট। অ্যান্ড দেখতেই পাচ্ছ মেন হাইওয়ের উপর আছি, দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছে। এখন খেয়ে নিলাম একটু চা, আর এখানে বেশি ওয়েট না করে কয়েকটা ফটো ক্লিক করে তারপর এখান থেকে বেরোনো যাক, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। চলো, অনেক কটা গাড়িও আছে। ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, এখন গান বাজনা আবার হবে, দেখতে রকম মজা হবে, সব হবে। যদি ভালো ভিউ পয়েন্ট থাকে তাহলে তোমার দেখাচ্ছি। যেমন হামড়ি তখন থাকবে না, রাত্রেবেলা হয়ে গেছে, এখন হামড়ি থাকবে না। গাড়ির কোনো যদি ভিউ পয়েন্ট ভালো থাকে তাহলে দেখাচ্ছি, দেখতে থাকো, এনজয় করতে থাকো। বা তাহলে দীঘার ওখানে গিয়ে দেখা হচ্ছে, মানে দীঘা হোটেলে একবার সামনে গিয়ে দেখা হচ্ছে।
কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 3:53, আর দীঘা থেকে আমরা কিন্তু এখনও 85 কিলোমিটার দূরে, যেতে লাগবে 1 ঘন্টা 52 মিনিট। পৌঁছাবে বলছে এখন 5:46-এ, দেখা যাক কটায় পৌঁছায়। গোলমাল কটা ফ্রড হয়, যাই হোক না কেন বেশ কিন্তু এখন স্পিডে চালাচ্ছে গাড়ি, মানে গাড়ি না সরি বাস, ডেঞ্জারাস কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছায়, তোমাদের আপডেট দিতে থাকি কেমন হবে। মজা হচ্ছে, এই মজা হচ্ছে, গান হচ্ছে, মজা হচ্ছে, বাজনা হচ্ছে, হেভি মজা হচ্ছে। যদি তোমাদের সাইড সিন থাকে তাহলে তোমাদের দেখাচ্ছি। আর পুরো এখন অন্ধকার ভেতরটা একদম। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সাড়া দিই, কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মানের আমন্ত্রণে। আরো একবার রাজি আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মানের আমন্ত্রণে। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই। ফাইনালি চলে এসেছি। এখন বাস এখানে পার্কিং হয়েছে, দেখি কোথায় হোটেলটা দেখি আমাদের। ওয়েদার তো শ্যাটটা ভাঙা, ওয়েদার শ্যাটটা ভাঙা, দুর্দান্ত ওয়েদার। কোনো কিন্তু বেশ চার্জ নেই, এখন চার্জ দিতে হবে, আর বেশিক্ষণ ব্লক করতে পারবো না। যাই হোক, ওভার জার্নি হয়ে গেছে, ঘুম পাচ্ছে খুব, সেই হোটেলে গিয়ে এখন ঘুমাতে হবে, চেক আউট করতে হবে এখন হোটেলে গিয়ে। দেখি হোটেলটা দেখাই, তারপর তোমাদের পার্ট 1টা শেষ করবো। হোটেলটা কিন্তু এটা হোটেল বার্সা, দেখি ভেতরে কেমন হোটেল দেয়, হোটেলের রুম দেয়, তারপর দেখে তোমার জাজ করো ভালো কি না। চলো যাওয়া যাক। সাইডে আসলাম, দেখছি এখান থেকে সি বিচ দেখা যাচ্ছে, দুর্দান্ত হোটেল। দেখি উফ, আলাদাই লাগছে, আলাদা। বসে গেছি, দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে মিরর, আর পেছনে কিন্তু এসি। এই রুমে কিন্তু থাকবো না আমরা, কারণ এসি রুমে আমরা থাকবো, নন এসিতে থাকবো। 9টা অবধি আছি, এসি কিন্তু চালু নেই, এই দেখতে পারবে রিমোট আছে, চালু নেই এরকম। মানে কি করবো, মানে চালু নেই এসি, এখান থেকে অফ আছে, সুইচ থেকে অফ আছে, চালু নেই। যাই হোক, বেশ কিন্তু এই টিভি দিয়েছে, টিভি আছে কি সুন্দর ব্যালকনিটা দেখতে পারবে। ব্যালকনির পাশেই কিন্তু সি বিচ, অসাধারণ লাগছে, দেখার মতো ব্যালকনি। এই রুমটা দিত, দুর্দান্ত রুম হতো। তো ফাইনালি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে, আর আজকে কিন্তু স্পেশাল আছে মেসির বার্থডে বলে আর্জেন্টিনা ফুল জার্সি পরে নিয়েছি। চলো নিচে খেতে যাই। আর বাইরে কিন্তু এমন একটু ওয়েদার হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, ডেঞ্জারাস ওয়েদার। এখন কিন্তু বেরোতে হবে। ফাইনালি সকালে খাবার পেয়ে গেছিলাম, আর সকালে খাবার ছিল লুচি আর আলুর দম, প্লেন খাবার, নর্মাল খাবার। ওটা ফিনিশ করে তোমাদের সাথে কথা বলছি।
সকালে খাওয়ার ফিনিশ করে যখন রান্নাঘরের দিকে গেলাম তখন দেখি এই বড় বড় পাবদা মাছ। মনে হচ্ছে আজকে দুপুরটা জমে যাবে। আমার জমানোর আগে তোমাদের জমাতে হবে, কারণ এখনো পর্যন্ত তোমাদের সি বিচই দেখাইনি। বকবক না করে তাড়াতাড়ি সি বিচের দিকে যাই, তোমাদের সাথে যা বকবক করার করি। প্রচুর পরিমাণে ঢেউ। ফাইনালি গরমে বাঁচার জন্য একটা কুলফি নিয়ে নিয়েছিলাম, খেয়ে এত শান্তি বলে বোঝাতে পারছি না। একটা মেন কথা বলি, 3-4 দিনের মাথায় কিন্তু আমাপচি পড়েছিল, এই কারণে কিন্তু জলের এত তাণ্ডব। সেই কারণে কিন্তু লোকজনের চানও করতে পারছে না, আর আমারও চান করা হচ্ছে না। তোমাদের চান করার ব্লগটা দেখাতে পারছি না। আফটার 2 ঘন্টা ঘুমানোর পর একটু ফ্রেশ হয়ে এখন বাজে ঘড়ি কাটা দেখে নিচ্ছি 2:06 বাজে। খেতে বেরিয়ে যাবো, লাঞ্চ করতে যাবো, খুব খিদা পেয়ে গেছে, পেট গুড় করছে। চলো কাজ যাওয়া যায়, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। বেশি বকবক না করে কাজের কাজটা করা যাক। কাজের কাজটা করলেই মেন ব্যাপারটা। চলো ফাইনালি খেতে বসে গেছিলাম। খাবারে অনেক রকমই আইটেম, যেমন আলুর চিপস, পটল চিংড়ি, মাছের ঝোল। পাবদা মাছটা আমার কিন্তু বেশ বড় লাগলো, আর বেশ কিন্তু খেতেও স্বাদ ছিল, দুর্দান্ত। এরপরে ছিল শেষ পাতে সবার প্রিয় চাটনি পাঁপড়। ফাইনালি এই জাস্ট খেয়ে আসলাম, খেতে এসে একটু ঘুমাবো। এখন বাজে ঘড়ি কাটা ধরে রাখো 4:30 মতো। দেরি হয়ে গেছে বেশ খেতে খেতে। যাই হোক, পার্ট 1টা এভাবে আজকের মতো এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর পার্ট 2 খুব জলদি আসছে, রাত্রে পুরো আজকে কভার করবো, কালকে মানে হাফবেলা কভার করবো, তারপর পার্ট 2 আসবে। তার জন্য অপেক্ষা করো, খুব এক্সাইটেড তোমরা জানোই। করতে থাকো আর সাবস্ক্রাইব করো। টাটা।